역시 명문대생. 전년이 다 망쳤다. Hey guys, আজ আমি এক্সপ্লেন করব গবলিন কোরিয়ান ড্রামাটির 13 নম্বর পর্ব। এর প্রথম 12টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দক্ষ এবং রিপারের আসল পরিচয় জেনেছিলাম, আর রিপারের পরিচয় যখন কিম জানতে পারে তখন সে তার কাছে গিয়ে রাগে তার গলা চেপে ধরে। কিম বলে, আমার পাশে থাকার পরও তোমাকে চিনতে পারিনি। রিপার তখন কাঁদতে কাঁদতে বলে, শেষ পর্যন্ত আমি তাহলে সে, তাই না? সেই মূর্খ আর বোকা রাজা। কিম এখানে যদিও চাচ্ছিল তাকে মেরে ফেলতে, তবুও সে নিজেকে শান্ত করে আর বলে, আমি আমার প্রিয় সৈন্য, আত্মীয় স্বজন আর আমার কলিজার টুকরা বোনকে হারিয়েছি শুধুমাত্র রাজার কারণে। 900 বছর ধরে সেই স্মৃতি আমি বয়ে বেড়াচ্ছি, আর তোমার তো কিছুই মনে নেই। খুব সহজ, তাই না? এই বলে সে তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিম চলে যাওয়ার পর রিপার সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর ভাবে, আমার স্মৃতি কেন মুছে ফেলা হয়েছিল, কতই না কাপুরুষ ছিলাম আমি অতীতে। এদিকে কিম বাড়ি এসে তাকে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ একই বাড়িতে থেকে রিপারকে সে আর চোখের সামনে দেখতে চায় না। ইউনতাক তখন বলে, আমি আমার বসের কাছে যাচ্ছি। রিপারের আসল পরিচয় জানার পর ওনার মন নিশ্চয়ই ভালো নেই। তো পরের দিন সানি দোকানে একা ছিল, তখন সেখানে পার্কের আত্মা এসে বলে, তুমি তাহলে কিমের বোন, তোমার মৃত্যু তো আমার হাতেই হবে। ঠিক সেই টাইমে সেখানে রিপার চলে আসে। আসলে কিছুদিন ধরে তার অ্যাসিস্ট্যান্ট তাকে পার্কের ব্যাপারে বলছিল, তাই সে পার্কে খুঁজে বেড়াচ্ছিল। তো রিপার তাকে বলে, আমাদের আগেও দেখা হয়েছিল, তুমি সে হারানো দুষ্ট আত্মা। পার্ক বলে, আমি তো শুধু মানুষের খারাপ ইচ্ছাগুলোকে পূরণ করতে সাহস যোগাই। তখন দেখানো হয় ইউনতাকে সেই বাস অ্যাক্সিডেন্ট, তার মায়ের সেই অ্যাক্সিডেন্ট, এমনকি ছাদ থেকে ফেলে দিতে চাওয়ার ব্যাপারটা। অর্থাৎ যারা যারা এসব করেছিল তাদের সবাইকে কুপরামর্শ দিয়ে সাহস জুগিয়েছিল পার্ক। রিপার তখন বলে, তোমার নামটা শুধু একবার বলো। পার্ক বলে, 900 বছর ধরে তোমরা আমার কিচ্ছু করতে পারোনি, আমার নাম জেনেও আমার কিচ্ছু করতে পারবে না। আর তুমি কি তোমার নিজের নাম জানো, নাকি আমি বলে দেব? তুমি এ জন্মে ওই ক্ষুদ্র জিনিসকে ভালোবেসেছো, কিন্তু জেনে রাখো ওর মৃত্যু আমার হাতেই হবে। এই বলে সে তার ক্ষমতার সাহায্যে সেখান থেকে চলে যায়। তো রিপারের পর ইউনতাককে ডেকে সেই তলোয়ারের একটা ছবি আঁকতে বলে। এরপর সে তার কাছে থাকা সেই আংটিটা তাককে দিয়ে বলে, তুমি কি এটা সানিকে দিয়ে দিতে পারবে? ওর হয়তো আমার কথা আর কিছুই মনে নেই, তাই ওর কাছে যাওয়াটা আমার আর ঠিক হবে না। ফলে তার কথা মতন তাক সেটি নিয়ে সানির কাছে আসে। সানি তখন রিপারের কথা ভেবেই মন খারাপ করে বসেছিল। এখানে আপনারা ভাবতে পারেন, রিপার তো তার ক্ষমতার সাহায্যে সানিকে বলেছিল যে সে যেন তাকে ভুলে যায়, কিন্তু তবুও সানি কেন তাকে ভোলেনি? এর উত্তর সানি নিজেই দেয়। সে তাকে বলে, ও বলেছিল আমার সব ভালো স্মৃতিগুলো যেন আমি মনে রাখি, কিন্তু আমার সব ভালো স্মৃতিতে শুধু ওই ছিল, ওকে বলে আমি ভালো স্মৃতি কিভাবে মনে রাখবো? তাক তখন আংটিটা তাকে দেয় না, কারণ সে হয়তো এটা রিপারকে দিয়ে সানিকে দেওয়ার কথা ভাবে, যেন তারা আবার দেখা করতে পারে। এদিকে রিপার তলোয়ারের ছবিটি দেখছিল আর ভাবছিল গবলিন এটা বুকে নিয়ে 900 বছর কিভাবে বেঁচে আছে। তখন সেখানে গ্রিম রিপারদের উপর মহল থেকে 2 জন লোক আসে। তারা রিপারকে বলে, তুমি তোমার ক্ষমতাগুলো নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছো, মানুষের অতীতের স্মৃতি ফিরিয়ে দিয়েছো, এমনকি তাদের মৃত্যুদিনকেও তুমি প্রকাশ করে দিয়েছো। তাই তোমার শাস্তি হলো তুমি তোমার পূর্বজন্মের পাপ আবার দেখতে পাবে আর কষ্ট পেতে থাকবে। রিপারে তখন তার অতীত মনে পড়তে থাকে, যেখানে দেখা যায় রানী মারা যাওয়ার পর রাজা তার ভুল বুঝতে পারে, কিন্তু পার্ক তাকে বোঝাতে থাকে, আপনি যা করেছেন ভুল কিছু করেননি। কিন্তু তবুও রাজা রানীর স্মৃতি ভুলতে না পারায় পার্ক তার খাবারের সাথে অল্প অল্প করে বিষ দেওয়া শুরু করে। রাজাও এখানে জানতো যে তাকে বিষ দেওয়া হচ্ছে, কিন্তু তবুও সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে স্বইচ্ছায় সেই বিষ গ্রহণ করতে থাকে। এভাবে তার শরীর ক্রমশ খারাপ হতে থাকলে সে রানীকে মিস করে তার একটা ছবি আঁকে, যেটা বর্তমানে কিমের কাছে রয়েছে। আর রানীর রক্ত লেগে থাকা সেই পোশাক এবং আংটি নিয়ে সে রাজ্যে ঘুরে বেড়াতে থাকে আর আফসোস করে বলতে থাকে, এই পোশাক, এই আংটি আর কাকে আমি পরাবো? মানে বুঝতেই পারছেন, রানীর চিন্তায় তার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো সেখানে সেই দেবীরূপী বৃদ্ধা মহিলা রাজাকে বলে, ওই আংটিটা তুমি আমাকে দিতে পারো। রাজা তখন সেটি তাকে দিয়ে দেয়। আর তারপর আংটিটা কিভাবে সানি এবং রিপারের কাছ পর্যন্ত পৌঁছালো সেটা আপনারা অলরেডি দেখেছেন। তো আংটি দেওয়ার পর রানীর পোশাকগুলো সে আর কাউকে দেয় না, সেগুলো সে আগুনে জ্বালিয়ে দেয়। এরপর সেই দাসী রাজার জন্য বিষ এনে বলে, মহারাজ আপনার শরীর ভালো নেই, এই ওষুধগুলো খেয়ে নিন। রাজা তখন বলে, আমার কাছের মানুষজন, কিম শিন, এমনকি আমার স্ত্রী সবাইকে আমি মেরে ফেলেছি, আমার নিজের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আমি জানি তুমি আমার জন্য বিষ এনেছো,
তাই নির্দেশ করছি আরো বিষানো, এখানে সবকিছু শেষ করা যাক। তো উপর মহলে সেই দুইজন বলে, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছো, তাই গ্রিম রিপারের পদ থেকে তোমাকে আপাতত সাসপেন্ড করা হলো। পরবর্তী কাজ না আসা পর্যন্ত তুমি এভাবেই থাকবে। এই বলে তারা চলে যায়, আর রিপার অনেক কষ্ট পেতে থাকে তার অতীত ফিরে পেয়ে। এদিকে কিম রিপারের কথা ভাবতে থাকে আর কাঁদতে থাকে। সেভাবে আমার এখন কি করা উচিত, কি করব আমি এখন ওর সাথে। এরপর সে বাড়ি ফিরলে দেখে রিপার তার বোনের ছবিটি দেখছে। কিম তো তখন খুবই রেগে যায়। সে বলে, আর কখনো এটাই হাত দেবে না তুমি, আর কান্নার একদমই চেষ্টা করবে না। রিপার তখন কাঁদতে কাঁদতে বলে, আমার সব মনে পড়ে গেছে, আমি সবাইকে মেরেছি। কিম তখন তার গলা চেপে ধরে আর বলে, হ্যাঁ তুমি মেরেছো, কিন্তু তোমার মৃত্যু আমার হাতে হওয়া উচিত ছিল। তার আগেই তুমি নিজেকে শেষ করে দিয়েছো। আর আমার বোকা বোনটা শুধুমাত্র তোমার সম্মান বাঁচাতে রানী হিসেবে নয়, একজন বিশ্বাসঘাতকের বোন হিসেবে মারা গেছে। রিপার তখন বলে, প্লিজ আমাকে মেরে ফেলো, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিম তখন তাকে ছেড়ে দিয়ে বলে, না, তুমি স্মৃতি ফিরে পেয়ে যে কষ্ট পাচ্ছ এটাই তোমার শাস্তি, এই শাস্তি তুমি ভোগ করতে থাকো। তো অন্যদিকে ইউনতাক অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ আংটিটা সে সানিকে দিয়ে দেয়। তখন আবার সেখানে পার্ক চলে আসে। এখানে সানি তো তাকে দেখতে পারে না, কারণ সে একটি আত্মা। তো পার্ক বলে, ইউকে আমি নিজের ছেলের মতন ভালোবাসতাম, আর এই নিচু জাতের মেয়েটা সবকিছু নষ্ট করে দিয়েছে, ওকে তো আমি ছাড়বো না। তাক তখন সানিকে তাড়াতাড়ি লাইটার আনতে বলে, কিন্তু লাইটার আনার আগেই পার্ক তাদের উপর আক্রমণ করতে আসে। তখন দেখা যায় তাকের ঘাড়ে সেই দাগটি থেকে আলো বের হয়, আর পার্ক তাদের কাছে আসতে না পেরে সেখান থেকে চলে যায়। তাক তখন জ্ঞান হারায়। এরপর তার জ্ঞান ফিরলে সে সানিকে বাড়ি যেতে বলে কিমকে তার কাছে ডাকে। কিম সেখানে আসলে সে এই ব্যাপারে কিছু না বলেই কিমকে জড়িয়ে ধরে। কিম তখন খেয়াল করে তাকের ঘাটের দাগটি প্রায় মুছে গেছে। এটা দেখে কিম বলে, আমি তোমাকে বিপদের মুখে ফেলে গেছি, তাই হয়তো এমনটা হয়েছে। এটা পুরোপুরি মুছে গেলে আমি হয়তো আর তোমার বিপদের কোনো আভাস পাবো না। ইউনতাক তখন তাকে পার্কের কথা জানায়, আর এও জানায় পার্কের লক্ষ্য আমি ছিলাম না, ছিল তোমার বোন। কিম বলে, তুমি তোমার নিজের চিন্তা করো, আমার বোনকে অন্য কেউ বাঁচাবে। মানে সে রিপারের কথা বলছে। আর এখানে কিম এও বলে, কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি আমি, যার উত্তর আমাকে আর রিপারকে একসাথে খুঁজতে হবে। অর্থাৎ দখর ভিতর থাকা ঈশ্বর তাদেরকে যেমনটা বলেছিল যে তোমাদের নিজেদের ভাগ্য তোমাদেরকেই খুঁজে নিতে হবে। তো যাই হোক, এদিকে রিপার পার্কের ব্যাপারে একটি ডকুমেন্টস বানায় এবং সেটি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে উপরের মহলে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে বলে, যেন পার্কের রাস্তার একটা সুরাহা করা যায়। আর এই কাজটা রিপার তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করাচ্ছে, কারণ সে বর্তমানে সাসপেন্ড অবস্থায় আছে। এখানে তার অ্যাসিস্ট্যান্ট বলে, তোমার আরেকটা হারানো আত্মার মৃত্যুর কার্ড আমার কাছে এসেছে। রিপার তখন তার থেকে কার্ডটি নিয়ে নেয়, আর এটি কার কার্ড সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো রিপার সেই কার্ডটি নিয়ে কিমের কাছে যায় আর তাকে সেই কার্ডটির ব্যাপারে বলে। কিম যদি তার উপর রেগেছিল, তবু সে বলে, ইউনতাককে আমি বাঁচাবো, তুমি আমার বোনকে বাঁচাও, অন্তত এবার ওকে বাঁচাও, যেভাবে ও তোমার সম্মান বাঁচিয়েছিল। পার্ক জং হিউন আমার বোনের আশপাশে ঘুরছে। রিপার তখন জানতে চাই, তুমি তো জানতে রাজ্যে ফিরলে মরতে হবে, তবু কেন ফিরে এসেছিলে? কিম তাকে জানাই, তোমার পূর্ববর্তী রাজাকে আমি কথা দিয়েছিলাম তোমার খেয়াল রাখবো, আর তোমার আসল শত্রু ছিল পার্ক, তাই তোমার উচিত ছিল ওই তলোয়ার দিয়ে আমাকে বলা যে পার্ককে হত্যা করো। কিন্তু কে জানতো ওই তলোয়ার আমার বুকেই গাঁথবে। কিম তখন ভাবে, তলোয়ারটা এত বছর ধরে বুকে গেঁথে থাকার কারণটা কি? তার তখন পার্কের আত্মার কথা মনে পড়ে, আর সে বুঝতে পারে পার্কের আত্মাকে হয়তো তার বুকের এই তলোয়ারটা দিয়ে হত্যা করা যাবে, সেজন্যই এটা এত বছর ধরে তার বুকে গেঁথে আছে। সে তখন রিপারকে বলে, পার্কের আত্মাকে আমাদের শেষ করতে হবে। তো এরপর থেকে রিপার সবসময় সানির খেয়াল রাখতে থাকে, যেন পার্ক তার কোনো ক্ষতি করতে না পারে। এখানে সানি বুঝতে পারে যে রিপার তাকে ফলো করছে। সে তখন রিপারকে বলে, তুমি আমার পিছু নিচ্ছ কেন? রিপার তো ভাবছিল সানির হয়তো কিছুই মনে নেই, কিন্তু সানি যখন তাকে কিমোবিন বলে ডাকে তখন রিপার চমকে যায়। সানি বলে, তুমি আমার বেলায় মনে হয় ভুল মন্ত্র পড়ে ফেলেছিলে, তাই আমাকে কিছু ভোলাতে পারোনি। এখানে সানি আরো বলে, সেদিন যদি তুমি ওই ভুল সিদ্ধান্তগুলো না নিতে তাহলে সবকিছু ঠিক থাকতো। এ জন্মেও মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আর আমি কষ্ট পেতে চাই না, চলো এবার সত্যি সত্যি ব্রেকআপ করে নি। এই বলে সে আংটিটা খুলে রিপারের পকেটে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কিম ইউনতাকের কথা ভেবে অনেক কাঁদতে থাকে, কারণ সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে হয়তো এবার সে মারা যেতে চলেছে। তাই সে দখকে শেষ দেখা দেখতে আসে এবং সানিকেও সে দেখতে আসে। সে দেখে সবাই যার যার লাইফ নিয়ে বেশ ভালোভাবে আছে। তো এরপর কিম তাকের কাছে যায় এবং তাকে বলে, পার্কের ব্যাপারে আমি জানতে চাই, তোমাকে আমার উপর ভরসা রাখতে হবে, পারবে তো? তাক বলে, আমি তোমার স্ত্রী, অবশ্যই পারবো। ফলে এরপর রাতে কিম তাককে নিয়ে একটি বিল্ডিং এ ছাদে যায়। সে তাকে বলে, আমি তোমাকে যখন ফোন করব তখনই আমাকে ডাকবে। এই বলে সে তাকে কিস করে সেখান থেকে চলে যায়। চলে গিয়ে সে দেখা করে পার্কের সাথে। পার্ক তাকে বলে, আমি তো তোমাকে আগেও বলেছি তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কিম বলে, তোমাকে যেভাবে মারা যাবে তারই ব্যবস্থা করেছি, তোমার শেষ ইচ্ছা বলো।
পার্ক তখন গায়েব হয়ে সোজা চলে আসে তাকের কাছে, কিন্তু তাক এখানে পার্কে দেখতে পায় না। মানে বোঝা যায় তার ঘাড়ের দাগ মুছে যাওয়ার কারণে সে আর কোনো আত্মাকে দেখতে পারছে না। এদিকে রিপারের পাঠানো ডকুমেন্টস অনুযায়ী তার কাছে পার্কের মৃত্যুর কার্ড আসে। সে তখন তাড়াতাড়ি চলে যায় পার্ককে খুঁজতে। অন্যদিকে পার্ক কিমের কাছ থেকে গায়েব হয়ে যাওয়ায় সে তাকে ফোন করে বলে তাড়াতাড়ি আমাকে স্মরণ করো, কিন্তু তাক লাইটার জ্বালানোর আগেই পার্ক তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে চায়। তাক তখন অনেক কষ্টে শেষমেশ লাইটার জ্বালিয়ে কিমকে ডাকে। কিম তখন সেখানে এসে পার্ককে দূরে ধাক্কা দিয়ে দেয়। ইউনতাক তখন বলে এখন আমি সব বুঝে গেছি, প্লিজ তাড়াতাড়ি আমাকে মেরে ফেলো। এখানে কাহিনীটা আপনাদের একটু বুঝিয়ে বলি। পার্ক ইউনতাকের কোনো ক্ষতি করতে পারছিল না তার ঘাড়ের দাগটির জন্য, কিন্তু সানিকে বাঁচাতে গিয়ে সেই দাগ প্রায় মুছে গেছে। এমনকি এর আগেও আমরা দাগটি মুছার ব্যাপারটা দেখেছিলাম। তো দাগটি মুছে যাওয়ায় পার্ক এখন খুব সহজেই তাকে শরীরে প্রবেশ করতে পারবে, আর তার শরীরে প্রবেশ করে সে কিমের তলোয়ারটি বের করবে, অর্থাৎ কিম মারা যাবে। সেজন্যই সে কিমের সাথে লড়াই না করে তাকের কাছে এসেছিল এটা দেখতে যে সে তাকে দেখতে পারছে কিনা। তো যাই হোক, ইউনতাক নিজেকে মেরে ফেলতে বলে, কারণ সে বুঝতে পেরেছিল পার্ক এখন তার শরীরে প্রবেশ করতে পারবে। আর ঠিক তেমনটাই হয়। কিম পার্ককে আটকানোর আগেই সে তাকে শরীরে প্রবেশ করে আর তলোয়ারটি বের করতে এগিয়ে যায়। সে তলোয়ারটি বের করতে যাবে তখন সেখানে গ্রিম রিপার আসে আর বলে মৃত ব্যক্তির গ্রিম রিপারের ডাকে অবশ্যই সাড়া দেওয়া উচিত। সে তখন জোরে জোরে পার্ক জং হিউন বলে ডাকতে থাকে। ফলে পার্কের নাম যেহেতু কার্ডে ছিল, তাই রিপারের ডাকে পার্ক ইউনতাকের শরীর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। ইউনতাক তখন জ্ঞান হারায়, কিন্তু তলোয়ারটি সে হাত দিয়ে ধরা অবস্থাতেই ছিল। কিম তখন ইউনতাকের হাত শক্ত করে ধরে তার বুকে তলোয়ারটি টেনে বের করে। এরপর সেই তলোয়ারটি দিয়ে পার্ক জং হিউনকে হত্যা করে। মৃত্যুর আগে পার্ক বলে আমি মারা যাওয়াতে আমার কোনো আফসোস নেই, কারণ দেখো তোমাকে তো মারতে পেরেছি। এই বলে পার্ক মারা যায়। এখানে তলোয়ারটি যেহেতু কিমের বুক থেকে বেরিয়ে গেছে, তাই এখন সেও মারা যাবে। ইউনতাকের তখন জ্ঞান ফেরে আর কিমকে তলোয়ার বের হওয়া অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে গিয়ে সে কিমকে জড়িয়ে ধরে। এখানে খুবই আবেগঘন একটি দৃশ্য তৈরি হয়। তা কিমকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে, সাথে কিমও। তাক বলে তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না। কিম বলে হয়তো বৃষ্টি হয়ে বা তুষারপাত হয়ে তোমার কাছে ফিরে আসার জন্য আমি ঈশ্বরের কাছে অনুমতি চাইব। এরপর কিম তাকে আই লাভ ইউ বলে হাওয়ার সাথে মিশে যায়, অর্থাৎ সে মারা যায়। তার মৃত্যুতে রিপারও অনেক কষ্ট পায় এবং কাঁদতে থাকে। আর 13 নম্বর এপিসোডটি এখানে শেষ হয়। আপনাদের মনে হতে পারে কাহিনী হয়তো এখানেই শেষ, কিন্তু না, এই ড্রামার এখনো 3টা এপিসোড বাকি আছে। তাই পরবর্তীতে কি হতে চলেছে সেটা জানতে সেই 3টা এপিসোড আপনাদের অবশ্যই দেখতে হবে। তার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী কাহিনীতে কি হবে বলে আপনার মনে হয় সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।